শালবনী নয়, সৌরভের ইস্পাত কারখানা তৈরি হবে গড়বেতায়। কারখানা স্থানান্তরের কথা নিজেই জানালেন সৌরভ। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে কারখানার ঘোষণা করেছিলেন সৌরভ। ইরন রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে ইরন। একদিন দেখো, কয়েক মাস আগে আমরা জানি যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে যখন যান, সেখানে তিনি ঘোষণা করেন তিনি একটি ইস্পাত কারখানা করছেন এবং সেই কারণে তিনি শালবনীতে সরকারের কাছ থেকে জমিও নিচ্ছেন। যদিও সেই মর্মে খবরের পরই অনেকের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে তাহলে কবে হবে, কবে থেকে নিয়োগ হবে, কারণ তিনি বলেছিলেন যে প্রচুর মানুষ কাজ পাবেন। আজকে একটি অনুষ্ঠানে তিনি জানান যে কারখানা অবশ্যই হচ্ছে, তবে স্থান পরিবর্তন করা হয়েছে, শালবনীর জায়গায় গড়বেতায় করা হবে। এবং তিনি আরো একবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ আনেন, কারণ তিনি কিভাবে এই কারখানার প্রস্তাব পেয়েছিল যখন জানাতে যান তখন বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি নিজেই প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী একটু অবাকই হয়েছিলেন যে তুমি ইস্পাত কারখানা করতে চাও? সৌরভ বলেন হ্যাঁ, আমি যার সঙ্গে যুক্ত তারা ইতিমধ্যে আসানসোল এবং পাটনায় করেছে, আমরা আরো একটি করতে চাই। তারপরই সরকারের থেকে সবুজ সংকেত পাওয়ার পর শালবনীতেই করার বিষয়ে কারখানাটির প্রক্রিয়া এগোচ্ছিল। যদিও যেটা সূত্রের খবর, শালবনীতে জমি সংক্রান্ত পাওয়ার বিষয়ে কিছু জটিলতা রয়েছে, সেই কারণে কারখানা স্থানান্তরিত হচ্ছে। এবং সৌরভ স্পষ্ট করে বলেন যে ফিঙ্গার ক্রস, কয়েক মাসের মধ্যেই কাজ দ্রুত এগোবে এবং গড়বেতায় শালবনীর পরিবর্তে মেদিনীপুরে আরো একটি জায়গা গড়বেতা, সেখানেই 3 থেকে 4 মাসের মধ্যে এই কারখানার কাজ শুরু হয়ে যাবে বলেই সৌরভ প্রত্যাশা করছেন এবং অবশ্যই সেখানে কর্মসংস্থান হবে বলেই তিনি দাবি করছেন। বেশ, শালবনীতে যে স্টিল কারখানা করছে সেই নিয়ে কিছু বলবে? কারণ আমরা সবাই it's on the way. It's obviously it's a Bengal Business Council. Yes. So when I met Mamta Didi and said that I want to do a steel plant, she said, "You and steel plant? What will you do with steel plant?" I said, "No, I want to do." She did not know that we had two already in Asansol and in Patna. So then I showed her all the pictures and everything. That's what we do for last 10-12 years. So we are starting one in Gorbeta in Medipur. Fingers crossed, it'll take another 3-4 months and hopefully we'll be able to do a good job. Great.